তুমি মনে করো সুস্থ, আমি বলি তুমি চূড়ান্ত অসুস্থ। এই মোবাইল তোমাকে কিডনি থেকে ড্যামেজ করে দিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, ব্রেন দুর্বল করে দিয়েছে। তুমি চেক করো হসপিটালে গিয়া। তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, তোমার মধ্যে কিচ্ছু নাই, আছে একটা রূহ। এটা চলে গেলে তুমিও নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘরে আমি 9 বছর থেকে কি পাইলাম জানো? আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আল্লাহ বলেন, আমি পাখির খানাও দেই, মাছের খানাও দেই, গর্তের পিপিলিকার রিজিকও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, আমি মানুষের খানাও দেই। তবে মানুষের খানা সব থেকে বেশি পিওর এবং হালাল এবং সুস্বাদু। এই মোবাইল বন্ধ করো, কলপটারে খুইলে বল। বলতেছি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? মোবাইল। তো মোবাইল হাতে কেন? বসছেন বেহেশতের বাগানে, করতেছেন ছবি, কবিরা গুনাহ। এ কপাল খারাপ কেন আপনার? কার অভিশাপ নিয়ে বসছেন? বসছেন বেহেশতের বাগানে, যেখানে বসা মাত্র সব গুনাহ মাফ, করতেছেন কবিরা গুনাহ। কারণ কি? পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নাই এই ফতুয়া দিতে পারবে যে ছবি তোলা হালাল। সরকার যদি বলে এই কাজে করো, এটা হালাল, জায়েজ, এটা উত্তম না, জায়েজ, না করলে ভালো। মদিনার রসুল বলছেন এই এই কাজে ছবি তুলবা, প্রয়োজন হলে জায়েজ, উত্তম না, সুন্নত না, না তুলতে পারলে ভালো। দেওবন্দের একজন আল্লাহর ওলি ভারতবর্ষের সমস্ত স্কলার, যারা জেনারেল লাইনের কলামিস্ট, দার্শনিক, এরপরে আইনজীবী, টপ লেভেলের সবাই তাকে চিনত। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমন একজন ওলিয়ে কামেল আলেম, তিনি তেমন একজন দার্শনিক ছিলেন। তো সরকারি মহলে, বেসরকারি মহলে, জেনারেল লাইনে তার চূড়ান্ত মহব্বত, পরিচিতি পুরো ভারতবর্ষে। তো বললেন, হযরত আমরা চাই আপনাকে হজ করাবো। তো কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমার উপরে হজ ফরজ হয় নাই। কি হয় নাই? তবে যদি আমাকে আপনারা হজে নেন, 2 শর্ত আছে আমার। 1 নম্বর শর্ত, আমি কোনো ছবি তুলব না। 2য় শর্ত, আমার নামাজ কোনো শূন্যের উপরে হবে না, মাটিতে সেজদা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা কেমনে সম্ভব? বিমানের শিডিউল কয়টায় কি? নামাজের রক্ত বিমানে হলে তো পড়তে হবে, কি করার? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি শূন্যের উপরে সেজদা দিব না, মাটিতে দিব। বলে এটা সম্ভব না। বলে আমার হজও দরকার নেই, যান। শেষ পর্যন্ত কোনো এক সময় ঠিকই তার শর্ত মাইনা স্পেশাল বিমানের শিডিউল ফজরের নামাজের পরে করে এমনভাবে করছে যে জহুর গিয়া মক্কায় পড়তে পারে। ছবিও লাগে নাই, কারণ পরিচিত মানুষ। কিসের ছবি? বা আরবের সব আরবিরা চিনে কারি তৈয়বকে, প্রশাসনের উচ্চ লেভেলের সবাই জানে। এটা কেমনে সম্ভব? পৃথিবীর সবাই বলবে এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে এটা আমার সেকেন্ডে, আমার কুদরতে সম্ভব। আমি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এতটুকু পর্যন্ত কোনো আলোচনা করব না। হুদাল্লিল মুত্তাকিন শব্দটা দিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিয়ে চলে যাব ইনশা। অবশ্যই এই বিষয়ে আলোচনা বিস্তারিত আমি অনেক জায়গায় করেছি। শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন শব্দটা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন
এরপরে মানুষ সৃষ্টি করেছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? ফেরেশতারা। এরপরেও তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ কারা? আগুনের সৃষ্টি জিন, এরাও কিনা শ্রেষ্ঠ না। নূরের সৃষ্টিও কিনা। একমাত্র মাটির সৃষ্টি মানুষ, কথা বলেন না কেন, শ্রেষ্ঠ। ঘোষণাকার। এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী? এই সিদ্ধান্ত মানে নাই কে? হ্যাঁ, ভালো করে বুঝেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়া সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন এই মানুষ বড় দামি। জমিনে পানিতে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। মানুষ দুনিয়াতে চলো, সাপও হাঁটে, কুকুরও হাঁটে, পিপিলিকাও চলে, ওরও রাস্তা আছে। তবে মানুষ চলার রাস্তা হলো পিওর এবং সুন্দর। পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও করেছি। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, মানুষ ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া পানির উপরে ভাসমান করে এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আমি আল্লাহ জমিনে কত প্রাণীর খানা দেই, মানুষের জন্য আমি রিজিকের আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলে হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলাও বের হয়ে যায়, সারাদিন ডানা মেলে খোলা আকাশে ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয় সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা বলেন এই পাখির খানা কেউ দেয় না, আমি দেই। নদীর ভেতরে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা আমি দেই। একটা কাক যখন বাচ্চা দেয় 3 দিন পর্যন্ত ওই কাক বাচ্চার কাছে যায় না, ভয়। কারণ একটা কাকের বাচ্চা যখন দুনিয়াতে আসে শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পেয়ে 3 দিন পর্যন্ত ওই কাকের কাছে যায়, বাচ্চার কাছে যায় না। তো ওই বাচ্চারে কে খাওয়ায় ওই 3 দিন? ওই বাচ্চাটা বাসায় একা একা থাকে, মা যায় না ভয়ে। আল্লাহ ওর রিজিকের জন্য একদল পোকা পাঠায় দেয়, ছোট ছোট পোকা ওর মুখের সামনে উড়ে। বাচ্চাটা হাঁ করে আর ওই পোকা মুখে যায়। যাওয়ার পরে ওই বাচ্চা 2-3 দিন খাইতে খাইতে 3 দিনের আগে আগেই তার শরীরে কালো পশম শুরু হয়। এবার মা ভয় কাটছে, এবার বাচ্চাকে আইসা নিজে খানার আয়োজন করে। আল্লাহ বলেন আমি পাখির খানাও দেই, মাছের খানাও দেই, গর্তের পিপিলিকার রিজিকও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, আমি মানুষের খানাও দেই। তবে মানুষের খানা সব থেকে বেশি পিওর এবং হালাল এবং সুস্বাদু।
আমি আল্লাহ মানুষের মধ্যে মর্যাদাবান করেছি, মানুষের মতো আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কোনো প্রাণী বানাই নেই। গর্তের পিপিলিকার খানা যে আল্লাহ দেয়, ওই আল্লাহ আমগো দিবে না? তো কুত্তার মতো পাগল কেন এই জাতি? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য মানুষের হক নষ্ট করে। একটা সেক্টর নাই যেখানে 2 নাম্বারই নেই। একটু ভয় আল্লাহর প্রতি অন্তরে নাই। অরিজিনাল মাছগুলো ভেজাল মেডিসিন লাগায় ভেজাল বানায়। ভেজাল মাছগুলো আইনে এমন ভাবে মেডিসিন দিবে যে অরিজিনাল। প্রত্যেকটা জায়গায় ধোঁকাবাজি। কোনদিন এই মানুষগুলোর পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে থাকবে না। আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইছেন। মানুষ কিভাবে দুনিয়াতে চললে তার মর্যাদা ঠিক থাকবে। এই সাউন্ড ডাউন হয় কেন? কিভাবে মানুষের মর্যাদাটা ঠিক থাকবে আল্লাহ পাক সেই ব্যবস্থা দিছেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম কিতাব, আর এক ব্যবস্থার নাম ব্যক্তি। রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল, আর সমস্ত আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। 2 শ্রেষ্ঠ আমরা পেয়েছি। নবীও আমার, কোরআনও আমার। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, 2টো জিনিস আমি রেখে বিদায় নিলাম। কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে আমি জিন্দা অবস্থায় থাকব, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব। কই থাকবেন? মদিনায়। উপরে না কবরে? কয়দিন? জবান খুলেন, কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাগেরহাট আসবেন, রবিউল আউয়ালে আসবেন, বাইতুল মোকাররমে আসেন। হ্যাঁ, নবী যদি আসেন, প্রশ্ন দাঁড়ায় কি সে শরীর নিয়ে আসছেন না তার রুহু আসছে? এবার যদি আসে তাহলে মদিনায় যারা জিয়ারত করে এরা কি শুধু খালি কবর জিয়ারত করে? এই সমস্ত মূর্খতা এই জাতিকে আঁকড়ায় ধরছে। ঈমান যাবে কিন্তু এই মূর্খতা ছাড়বে না। মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। বলবে আমরা আকাম করব, বক্তা বাদ দাও। আকাম বাদ দেওয়া যাবে না। এতগুলো হুজুর ওয়াজ করলো, এরা হুজুর না, উনি একজন হুজুর, ওনার সব লাগে। এটা সমস্যা, এটা সমস্যা, বাদ দাও, এ হুজুর বাদ দাও। ফিরি হুজুর নাও, ফিরি। আমাকে আকামরেও বলবে ধন্যবাদ। জাতির কপাল এত খারাপ, আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দিবে। আর বলনেওয়ালা আছে কে? 2-4 জন যারা আছে, ওরা মরে গেলে তো সব শেষ। ওই একটা স্বপ্নের কথা বলি মাঝে মাঝে। বাদশা স্বপ্ন দেখছে জমিনে বৃষ্টি হবে, পানি হবে গোলা, অস্বচ্ছ, আর এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখে উজিরে রেখা, উজির অবস্থা তো খারাপ, স্বপ্ন দেখলাম, কি করা যায়? উজির বুদ্ধি দিয়ে কয়, ভালো পানিটা আমরা আলাদা জমা রাখি, আর খারাপ বৃষ্টি আসলে খাইয়া জনগণ পাগল হইল, অন্তত আপনি আমি পাগল হবো না।
তো পানি জমা রেখে দিছে আলাদা। হঠাৎ করে একদিন এই সেই বৃষ্টি, ঘোলা বৃষ্টি, জনগণ খাইয়ে ফেলাইছে। পানি পান করে পুরা মানুষ এখন একতালে নাচতেছে। খবর লইতে লইতে দেখে এই পানি ওজিরও পান করে নাই, বাদশাও পান করে নাই। সব জনগণ এক হয়ে স্লোগান দিল, এই দেশের মধ্যে দুইটা পাগল আছে, এক পাগল বাদশাহ আর এক পাগলকে ওজির। জনগণ সব এক হয়ে গেছে গোলা পানি খাইয়া। ওজিরে কয়, বাদশাহ সবাই যখন পাগল খায় তো পানি আমরাও পান করি। বাদশাহ কয়, তুমি করো, আমি করব না। ওজিরে এই পানি পান করছে। পান কইরা জনগণের লগে মিশা কয়, বাদশাহ আসলে আপনি একটা পাগল। বাদশাহ চিন্তা করলো, যখন উজিরে আমারে পাগল খায়, আমি আর ছাগল থেকে লাভ কি, আমিও করি। বাদশাও পানি পান করছে, এখন দেশে আর একটাও পাগল নেই, সবে এক হয়ে গেছে। রাশিয়া, আমেরিকা, গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের গোলামি করতে করতে এখন বলে ইসলাম শান্তি দিতে পারে না, মাদ্রাসায় শান্তি নাই, কওমিতে শান্তি নাই, তাবলিগে শান্তি নাই, পীরমুরিদিতে শান্তি নাই। সব আমেরিকার চশমা লাগাইছে, গোলা পানি খাইছে, রাশিয়ার গোলা পানি খাইছে, গ্রামীণ ব্যাংকের সুদ খাইয়া চান্দি বান্দি সব উলে গেছে। এখন সব এক, হুজুরেরা বাধা দেয়, সব এক এক, হুজুর খারাপ। কিছু হুজুর কয় জনগণ যখন খারাপ কয় তগলাই নিয়ে যাই। আর একদল হুজুর কয় মৃত্যু হবে কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। এখন সবাই হুজুরেরাও কয় এই হুজুর পাগল। কেউ ক্যামেরা নিয়ে কথা কয় না, মোবাইল নিয়ে কয় না, ওনার এত বিষ কেন? তাহলে সব হুজুর ভালো, আমরাও ভালো, এই হুজুরটাই খালি খারাপ, এরে বাদ দাও। আগে ভাবতাম আল্লাহ আল্লাহরা খালি মরতে চাইতো কেন, কয় মইরে জমে দুনিয়ায় থাকতে মন চায় না। আরে আমরা বাঁচার জন্য কত চেষ্টা, আর এরা মরতে চায় কেন ভাবতাম। ওই ভাবনাটা এখন আমার মধ্যে এসে পড়ছে যে আর বাঁচতে মন চায় না, যে হালাত অবস্থা। আমনাকে কি বয়ান করবো, আমাকে হুজুরেরা পাগল, ছবি ছবি ছবি। বাথরুম থেকে বের হয়ে দেখি মোবাইল ধরে রাখছে, কি কয় একটা সেলফি। আমি কি ভিতরে আইলি না কেন? এক বদমাস বলতেছে, কান্দে হাত দিছে, এই হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে কিয়ামত। আপনারা হাসেন, কতটা নির্লজ্জ বানাইছে এই মোবাইল আমাদেরকে। একটা যুবক অন্তর দিয়ে মোহাব্বত করে, কিন্তু গায়ে হাত দিবে কোনোদিন? সাহস হবে? মোহাব্বতেও কি হাত দিবে? হাত বাড়াইতেও তো ভয় লাগে। আর এই মোবাইল কি করলো, কাদের মধ্যে হাত দিয়ে দিস, দিয়ে বলে হুজুর এদিকে তাকান, একটা সেলফি উঠাই, ছবি উঠাই। হাজার কোটি বার এই ছবি হারাম, কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া উল্টাবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য কয় ব্যবস্থা দিলেন? একটা হলো ব্যক্তি, আর একটা হলো কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। দোনোটা আমরা পেয়েছি। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, হাদিসটা বলছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর আমি মুহাম্মদের আদর্শ। এই দুইটাকে যে আঁকড়াইয়া ধরবে তার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজও রসুলের এই দুই জিনিস যার কাছে আছে সে এখনো সম্মানে আছে, শান্তিতেও আছে, ঈমানও আছে। যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট আছে। এত প্রলয়ঙ্কারী ঝড়, করোনা এক ঝড়, ডেঙ্গু এক ঝড়, ছাত্র জনতার আন্দোলন এক ঝড়,
কোরআন আর সুন্নাহ যার কাছে আছে তারে ঝরে ধরে নেই। বলতে পারবেন কেউ দাঁড়ায়া? বাবা মা সবাই ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবার করোনা মইরে গেছে, দুই শিক্ষিত কুলাঙ্গা এলাকার লোকের টাকা দিয়ে গরিবের লাশটা রাস্তায় ফেলে দাও, ও ধরে না, মরবে করোনা। সেই লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা লক করে দিল। বাবার জানাজা হলো না কুকুরে লাশ খাইলো, আর খবর নেয় নাই। ইতিহাস ভুলিস না যুবক বাবারা, লিখে রাখ। সেই সময়ের করোনার এক না দুই না শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করায়ছেন, কাফন পরায়, জানাজা পড়ায় কবরে রাখছেন। আশ্চর্য কথা হলো একজন হুজুরেও করোনায় মরে নাই। আর ট্রিপল মাস্কওয়ালার গোষ্ঠী সব চান্দি খারাপ। যমুনা, আর কি বলে, যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো, ডাক্তারকে বলল স্পেশাল বিমানে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও নেও, আমার জীবনটা আমাকে ফিরাইয়া দাও। লাশ ফিরাই দিছে, জীবন আর দিতে পারেনি। আল্লাহ বুঝাই দিলেন মাস্ক মানুষকে বাঁচাইতে পারে না। পারে? বাঁচানোর মালিককে। এখনো তো অনেকে মাস্ক পরে থাকে, মরবে না। ও যুবক, করোনার ধাক্কা কিন্তু তোমার শরীরেও লেগে গেছে। আল্লাহ ধাক্কা দিয়েও তোমারে নেয় নাই, রাইখে দিছে। সতর্ক হয়ে চলো। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, তোমারেও আল্লাহ নিতে পারতেন। তুমি সুস্থ, কিসের বাহাদুরি করো? তুমি মনে করো সুস্থ, আমি বলি তুমি চূড়ান্ত অসুস্থ। এই মোবাইল তোমাকে কিডনি থেকে ড্যামেজ করে দিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, ব্রেন দুর্বল করে দিয়েছে। তুমি চেক করো হসপিটালে গিয়া। তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, তোমার মধ্যে কিচ্ছু নাই। আছে একটা রূহ, এটা চলে গেলে তুমিও নাই। তুমি আমার কথা এত বাতাসে উড়াই দিও না। যাও বাসায় গিয়া গুগলে সার্চ দিও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দরভাবে থিওরি দিয়ে রাখছে, গুগলে সার্চ দিয়ে দেখো। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য কোরআন পাঠিয়েছি। কি পাঠাইছেন? কোরআন। এখানে নবীর কথা নাই, অন্য জায়গায় আছে কোরআনে নবী পাঠাইছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূল কেন পাঠাইলেন, কোরআন কেন পাঠালেন, সব আল্লাহ বললেন। আবার এখানে আরেক জবাব দেওয়া যায়। আল্লাহ বলেন আমি কোরআন পাঠিয়েছি। উলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন পাঠাইছেন। কয় কোরআন? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখন আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনায় ঘুমাচ্ছে। সাহাবায়ে কেরাম রহমতের নবীর আদর্শ আর আখলাক জানার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনে ওয়ালি, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের তাফসীর করনে ওয়ালি, ওয়ালানা মহিলা, শ্রেষ্ঠ মুফাসসির, মুফাসসিরা, পৃথিবীর এক নম্বরের তাফসীর করনে ওলি, নারী না পুরুষ? একজন নারী। কি পরিমাণ মর্যাদা নারীর! পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা একমাত্র একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে নবীর সাথে তার বিবাহ হলো। 9 বছরে নবীর ঘরে আসলেন।
আম্মাজানের যখন 18 বছর বয়স হয়, রহমতের নবী তখন বিদায় নিলেন। আর আমগো বোনদের তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মাজান আয়েশার বিয়া 9 বছরে নবীর ঘরে গেলেন। 18 বছর বয়সে নবী আম্মাজানকে রেখে চলে গেলেন। বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন? ঘুমাইতেছেন? কয় বছর? মাত্র 18 বছরের এক বোন, 18 বছর বয়সের মাত্র 9 বছর নবীর ঘর করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘরে আমি 9 বছর থেকে কি পাইলাম জানো? আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি, কোরআনের তাফসীর করনেওয়ালা হয়েছি। নবীর ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন টাইমে? চাশতের সময়, জোহরের নামাজের আগে নবীর ইন্তেকাল কিবার? বুধবার দিন যাইয়া রাতের গভীর তাহাজ্জুদের সময় নবীজির দাফন হলো, কাফন হলো। 3 দিন কেন দেরি? অথচ নবীর সহিহ হাদিস, মাইয়াতেরে যেখানে ইন্তেকাল করে দ্রুত দাফন করো, উপরে রাখবা না, কষ্ট পাবে। যেই নবী এত সুন্দর হাদিস বলেছেন, ওই নবীর দাফনে কেন 3 দিন দেরি হলো? সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময় নবীর ইন্তেকাল। বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীর দাফন। রাতের গভীর তাহাজ্জুদের সময় দেরি হলো কেন? নবীর ইন্তেকাল হওয়া মাত্র গোটা আরববাসী 2টা সমস্যার সামনে দাঁড়ায় গেল। জটিল 2 সমস্যা। এক সমস্যা, নবীর ইন্তেকালের পরে দাফন হবে কোথায়? নবী বলে যান নাই, মক্কাওয়ালারা কয় আমগো মক্কায় দাও। মদিনার সাহাবায়ে কেরামরা বলে আমগো মদিনায় রাখবো, মক্কা দিব না, কম জ্বালান জ্বালাও নাই। 2 শ্রেণীর সাহাবা, মক্কাবাসী আর মদিনাবাসীর সাথে তর্ক শুরু হয়ে গেল, সমাধান নাই। আর এক সমস্যা, রহমতের নবীর বিদায়ের পর কে খলিফা হবে? নবী ইশারায়ও বলেন নাই কে হবে আমার পরের খলিফা। সাহাবায়ে কেরামদের মধ্যে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ভাবে ওমর হবে, কেউ ভাবে আবু বকর হবে। ভেতরে ভেতরে চলতেছে, সমাধান দিতে লাগছে 2-3 দিন। সমাধান একটা দিছেন আব্বাজান, আর একটা সমাধান দিছেন তার কলিজার মেয়ে আমগো আম্মাজান। হ্যাঁ, এক সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আর এক সমাধান দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক সমাধান দিলেন নবীর পরে খলিফা কে হবে। সমাধান দেওয়া মাত্র সবাই তা মেনে নিলেন। যারা নিয়ে ভয় ছিল এ মানে কিনা, সাথে সাথে সে হাত আবু বকরের হাতে হাত লাগায় কয়, ওমরের দিকে তাকায় আছে, এ যদি বাঁকা হয় তো সব বাঁকা। ওদিকে নবী নাই, পাগল মদিনার মক্কার মানুষ কান্নায় বিভোর। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে। যে বলবি নবী নাই তার কল্লা ফালাইয়া দিমু, নবী নাই কথাটা বলবি তো কল্লা ফেলে দিব। আবু বকর ছিলেন তার বাসায়, খবর আর খবর। ওমরের গরম আওয়াজ, তরবারি নিয়ে রাগ হয়ে গেছে। যে বলবে নবী নাই তারে মেরে ফেলা হবে, কল্লা ফেলে দিবে। ওমরের ঠান্ডা কি করবে, কেউ কাছেই যায় না, ভয়। আবু বকর বাসার থেকে বের হইয়া
মসজিদে নববীতে আইসা মিম্বরে দাঁড়ায়া সুন্দর একটা ভাষণ দিলেন, সুন্দরভাবে ভাষণ দিয়া কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম। আয়াতটা পড়তে না পড়তে ওমর মাটিতে পড়ে গেছে, তরবারি পড়ে গেছে, ওমর চিৎকার দিয়া কাঁদতেছে। আয়াতের অর্থর আসর আর অ্যাকশনটা ওমরের উপরে পড়ছে। দেখছেন নি, এগুলি বুঝবে কে? বুঝার মানুষও নাই। শুধু আয়াতটা পড়ছে আর আয়াতের অ্যাকশনটা গিয়া ওমরকে ধরে ফেলছে। ওমর তরবারি ফালায় চিৎকার কান্না, অর্থ তো ওমর বুঝে ফেলছে। এরে আল্লাহর গোলাম, তুমি ভাবতেছো আল্লাহর ওলি বয়ান করে মানুষ কেন চিৎকার দেয়, কান্না করে? ওরে মানুষ তো বুক ফাইটা মরার কথা, তুমি শুধু দেখো কান্দে আর চিৎকার দেয়। তুমি বুঝবা কি? তোমার সে কলব নাই, তোমার সে রাডার নাই। মক্কা মদিনায় গিয়া দেখ, না যাইতে পারলে কপাল খারাপ। ইউটিউবে দেখ, আকাম দেখো কেন? ভালো জিনিস দেখ। মক্কা মদিনার ইমামের তেলাওয়াত দেখ, ইমাম সাহেব তেলাওয়াত করেন কানতেছেন, তেলাওয়াত করে কানতেছে, মুসল্লিরাও কানতেছে, পুরা কাবার চত্বরে কান্না। মসজিদে নববীর মধ্যে নামাজ চলতেছে, তেলাওয়াতে কান্নার আওয়াজ, মুসল্লি সবাই কানতেছে, ইমাম কানতেছে। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করেন আর কাঁদেন। শুধু আয়াত তেলাওয়াতে যদি এই কান্না হয় আর আয়াতের অর্থ নিয়ে যদি বারবার বয়ান করা হয়, বুঝানো হয়, আর মানুষ যদি ওদিক দিকে ধ্যান করে ধ্যান করে ধ্যান করে, ও কান্না কেন? বুক ফাইটা মরে যাওয়ার কথা, ও তো এখনো মরে নাই। তোর বুঝার ক্ষমতা নাই, কপাল খারাপ। তোর বুঝার ক্ষমতা নাই, তোর কপাল খারাপ। শুধু খারাপ না, তোর কপাল চূড়ান্ত খারাপ। কেন? বুঝো না, চুপ থাকবি এটা না, তুই বিরোধিতা করো। এই জন্য বললাম তোর কপাল চূড়ান্ত খারাপ। শুধু খারাপ বললাম না, চূড়ান্ত খারাপ। আর যদি হালকা খারাপ হইতো অন্তত চুপ করে থাকতি, কি হইল ভাবি, বিরোধিতা করতি না।